আসসালামু আলাইকুম। বর্ষাঞ্জল থেকে আপনাদের স্বাগত। দূরে কাছে, দেশ ও দেশের বাইরে, যে যেখান থেকে আমার এই বর্ষাঞ্জল চ্যানেলটা দেখতে পাচ্ছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের সম্বন্ধে আমার যে ধুন্দুল খাতটা বাস্তব যে প্রমাণ, যে আমি ধুন্দুল খাত খুব শখের বশেই করেছিলাম। আমি কখনো টাল খাত করি নাই, তো এবছর প্রথম আমি টাল খাত যখন করি তখন মনে হয়েছিল যে হয়তো এই শাকসবজি তেমন একটা বিকে না, তো এখন হয়তো টালের ফসল হলে মনে হয় একটু বিকতে পারে। যদিও এই বছর তেমন টাল ক্ষেত তেমন করে নাই, তো ধুন্দুল খাতটা আমি এই গত পৌষ মাসে 2024-এর পৌষ মাস, যে এই পৌষ মাসে আমি খাতটা রোপণ করেছিলাম ফেব্রুয়ারি মাসের দিক থেকে। তো যাই হোক, এই গাছগুলা যখন আমি বিচিগুলো বপন করি, ঠিক ওই মুহূর্ত থেকে আজ পর্যন্ত এই খাতে আমার খরচ প্রায় 36,000 টাকা। তো 36,000 টাকা খরচ করে আমি আপনার কাছে কি বলবো, আমি এখনও 10,000 টাকা আমার হাতে পাই নাই। এখানে টালের মধ্যে আছে যেমন নল খরচ, খাতের মধ্যে অন্য অন্য সার, কীটনাশক, বিভিন্ন ধরনের খরচ আছে। এই খরচগুলা আমি যদিও বহন করেছি অনেক কষ্টসাধ্য করে। আমার কাছে তো মনে করেন আমি যে ফসলটা ফলাইছি, এটার মধ্যে যে সময় যা দরকার হয় তার প্রত্যেকটা কীটনাশক বলেন, সার বলেন এবং ক্ষেতের নিরি বলেন, কামলা বলেন, যে সময় যেটা দরকার আছে তার প্রত্যেকটা আমি ঠিক সময় মতোই প্রয়োগ করেছিলাম। যদিও শুরু থেকেই এই গাছটা যখন যৌবনে ফিরে আসলো, নতুনভাবে ফলন শুরু হলো, ওই সময় এই শিলা পাথর এবং ঝড়ে আমার এই ক্ষেতটাকে নষ্ট করে দিয়ে গেছে। নষ্ট করে দেওয়ার পর যখন আবার একটু কোমরটা সোজা করে আবার নতুন করে একটু ক্ষেতটা হইতে শুরু করলো, এরপর আবার আরেকটা শিল পাথর পরে গাছগুলোকে আবার নষ্ট করে দিয়ে গেল। তো এই পর্যন্ত দুইটা নষ্ট করাতে আমার ক্ষেতটা খুবই খারাপ অবস্থা। যদিও আমি এই ক্ষেতটাকে আশা করেছিলাম যে এখান থেকে আমি বেশ কিছু টাকা ইনকাম করে নিব ইনশাআল্লাহ। তো এখন পর্যন্ত আমি এই ক্ষেতে 10,000 টাকাও নিতে পারিনি, ফলনই নেই। কি বলবো আপনাদের যদি একটা জিনিস দেখাই, আপনারা দেখতে পাবেন। এই যে এটা দেখেন, গোড়াতে দেখেন ফল আছে। এই যে আপনাদের যদি ফলটা দেখাই, আমার হাতের সামনে এটার মতো ফল আছে। এই যে এটা ফল, এই যে এটা ফল আছে ঠিকই, কিন্তু ফলগুলো আস্তে আস্তে মরে যায়। অনেক সময় পর পর এই না দুই একটা ফলন আসে। তো আমার এই খাতে যদি এই ধরনের ফল থাকতো, ওখানেও ফল আছে, এখানে ফল আছে, পুরা ক্ষেতের ভিতরে তেমন কোনো ফল নেই। এখানে 2-3 পিস ফল আছে, এখানে হয়তো 2-1 জনে, পুরা ক্ষেতের ভিতরে এই ধরনের ফল খুব কম। আপনারা এখানে দেখেন তেমন ফলই নেই, আপনাদের চোখে পড়বে না। তো যাই হোক, আমি চেষ্টা করছিলাম যে এই গাছটা যেন ভালো হয়। যদি এইভাবে মনে করেন, আমি গত 10 দিনের কথা বলি, 20 দিনের কথা। 20 দিনের ভিতরে আমি যে এই ক্ষেতের মধ্যে সার এবং কীটনাশক প্রয়োগ করলাম, এই পর্যন্ত আমি 800-900 টাকা খরচ করে ফেলছি। এর মধ্যে আমি মাত্র 10 কেজি ধুন্দুল কেটেছিলাম। এই 10 কেজি ধুন্দুলে আমার কত টাকা আসে বলেন? 20 টাকা কেজি ধুন্দুল এখন দিকে। তো যাই হোক, যদি ফলনটা হতো, ফলন আসতো, ফলন ভালো হতো, তাহলে 20 টাকা কেজি বিক্রি অনেক, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক হয়। কিন্তু এখন এই ক্ষেতটায় এই কোঁকড়া বেমারে পাইছে। আমি এই কোঁকড়া বেমারের জন্য বহু ধরনের ওষুধ দিছি, কিন্তু কোনো কিছুতেই কাম হচ্ছে না। যদিও আপনাদের একটা জিনিস খেয়াল করবেন, এখানে কোঁকড়া নাই, শুরুতেই কোঁকড়া নাই। অবশ্য একটু পাতাটা একটু বড় হলেই কোঁকড়া লেগে যায়। এই কোঁকড়া বেমারটা, যে অসুখটা, যে বেমারটা, এই বেমারের জন্য আমি বহু ধরনের মেডিসিন ইউজ করেছি, ব্যবহার করেছি, অনেক ধরনের কীটনাশক। আমি কোনো ফল পাইনি। ফল না পেতে আমি এটার আশা ভরসা ছেড়ে দিয়েছি। এখন হয়তো জ্যৈষ্ঠ মাস চলছে, আষাঢ় মাসের দিক দিয়ে এই খাতের ভিতরে পানি চলে আসবে। তো তার আগ পর্যন্ত আমি এই খাতে গাছগুলা কেটে হয়তো অন্য একটা ফসল বুনতে পারতাম, কিন্তু না করে এখানে আমি কিছু বিছুনের জন্য ধুন্দুলের রেখেছিলাম। ওই ধুন্দুলগুলা পুরোপুরি অ্যাকুরেট বাতি হওয়ার আগ পর্যন্ত, পাকার আগ পর্যন্ত আমি এই ধুন্দুল ক্ষেতটা কাটবো না সিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যে যদি কিছু হয়,
এর মধ্যে যদি কিছু হয়, যেমন মনে করেন হয়তো খাওয়ার জন্য হয়, দু একজন মেহমান যারা আসে এদের জন্য দেওয়ার জন্য যদি হয়, তো এই ধরনের দেওয়ার চেষ্টা করি এবং নিজেরাও খাই। তো এই ধরনের দুই একটা ফল দেখা যায়। পুরাটা আপনি যখন নিচ থেকে আপনাদের দেখাবো, আপনারা দেখেন, সূক্ষ্মভাবে দেখেন, কোনো ফল নাই, কোনো ফল নেই। এই সামনে একটা ফল আর এখানে একটা ছোট, এই ধরনের ফল দুই এক পিস আছে। তো এই ক্ষেতটা আমি গত 10 দিন পর আর কি এই ক্ষেত্রে নতুন করে আমি যখন এই ধুন্দল তোলার জন্য আসি, তখন বিকেলের দিকে আমি যখন ধুন্দল তুলি, তো এই ক্ষেতে এক পাখি ক্ষেত আমার 26% জায়গার ভিতরে মাত্র 11 কেজি ধুন্দল হয়েছে। তো 11 কেজি ধুন্দল থেকে নষ্টগুলা ফেলাই দিয়ে আমার প্রায় 8 কেজির মতো টিকছে। 8 কেজি ধুন্দল বাজারে নিব না কি করব? তো পাশাপাশি আমার হয়তো ইসে আছে, আপনার জালি কুমড়া আছে। জালি কুমড়া বাজারে নেওয়ার সময় এটা আমি পাশাপাশি এই 8 কেজি 10 কেজির মতো নিয়ে গেছিলাম। 10 কেজি আমি ধুন্দল বিক্রি করছি হয়তো 200 টাকা। তো আমি 200 টাকার জন্য 200 টাকার সার দিলেই তো হয় না, যে কারণে আমার পুষতেছে না। এখন আমি আপাতত ক্ষেতটা রেখে দিচ্ছি এই কারণেই যে আমার এই ক্ষেতের মধ্যে কিছু আছে, বিছুন আছে। এই বিছুনগুলো যখন পাকবে ঠিক ওই মুহূর্তে আমি এই গাছগুলা কেটে আবার নতুন করে, এবছর হয়তো আর নতুন কোনো ফলের আবাদের আশা করছি না। তো সামনে হয়তো অন্য কোনো ফসল নিয়ে হয়তো এই কার্তিক অগ্রহায়ণ মাসের প্রথম দিক দিয়ে যখন পানিগুলা বর্ষার মৌসুমের পানিগুলা চলে যাবে, তখন হয়তো আমি আবার এই ক্ষেত্রে ফসল ফলানোর জন্য ই করবো, আল্লাহ যদি বাঁচায় রাখে। তো এই কুকড়া বেমারের জন্য ফল পেলাম না। এই কুকড়া বেমারটা আমি সরাইতে পারলাম না ক্ষেত থেকে। যদিও এই কুকড়া বেমারটা যদি সরানো যেত, এই যদি ভালো হতো, তাহলে হয়তো কোনো ফল টল পাইতাম। এই ধরনের প্রত্যেকটা ক্ষেতে যদি এই ধরনের ফল থাকে তাহলে দেখতে ভালো লাগে। যদি 10 দিন পরে আপনার 10 কেজি ধুন্দল আপনি আশা করেন, 15 কেজি ধুন্দলের ই করেন, তাহলে তো আপনি কোনোভাবেই এক পাই খেতেই বা বসে রাখাই অসম্ভব হয়ে দাঁড়ায়। তো যাই হোক, এই বছর আমি এই জমিটার থেকে লসের উপর লস খেয়ে গেলাম, আর ভালো কোনো ফল পেলাম না। তো এবছর ধরা খাইলাম, হয়তো সামনে নতুন করে হয়তো আবার চেষ্টা করব যে হয়তো নতুন কোনো ফসল নিয়ে আবার আসবো আপনাদের সামনে। তো সেই প্রত্যাশায় আপনারা ভালো থাকবেন, আপনাদের দীর্ঘ আয়ু কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তো বিদায় নেওয়ার আগে আর একটা কথা বলি, আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।